ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। ইব্রাহিম রাইসির দাফন আজ, শেষ বিদায় লাখো মানুষের ঢল। এরপর জানাবো, এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা। আরও থাকবে, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট রাইসি, বললেন হামাস নেতা। এরপর থাকবে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে 3 দেশ, গাজায় আরও হামলা চালানোর হুমকি ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব, তাইওয়ানের চারপাশে শাস্তিমূলক সামরিক মহড়া শুরু চীনের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইব্রাহিম রাইসির দাফন আজ, শেষ বিদায় লাখো মানুষের ঢল। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্য সফরসঙ্গীরা চিরনিদ্রায় শায়িত হবেন আজ। দুপুরে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। এই শহরেই ইমাম রেজা এর মাজার অবস্থিত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, আজ সকাল থেকে দক্ষিণ খোরাসান প্রদেশের বেরোজান্দ শহরে প্রেসিডেন্ট রাইসির শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ও বুধবার তাবরিজ, কোম ও তেহরানে কয়েক দফায় জানাজা অনুষ্ঠিত হয় নিহতদের। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। স্থানীয় সময় আজ সকাল 7টায় ইব্রাহিম রাইসির মরদেহ বহনকারী ফ্লাইটটি দক্ষিণ খোরাসান প্রদেশের বেরোজান্দ বিমানবন্দরে পৌঁছায়। এর আগে থেকেই জানাজা স্থলে হাজির হতে থাকেন হাজার হাজার মানুষ। বীরঞ্জাদের আজকের জানাজায় সিস্তান ও বেলুচিস্তান, সেসনান এবং ইয়াজদের মতো প্রদেশের মানুষও উপস্থিত রয়েছেন। এতে অংশ নিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। গত 19 মে আজারবাইজানের সীমান্তের কাছে 2টি বাঁধ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সঙ্গীরা। প্রতিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই, পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গিয়েছে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন। গতকাল ইউরোপের যে 3 দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইয়েশ আতিত পার্টির নেতা ইয়ার লাপিড গত বছর গাজা যুদ্ধের পর থেকে তিনি নেতানিয়াহুর সমালোচনায় সরব। বুধবার তিনি বলেন, নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক। শর্তের একটি হচ্ছে, নতুন সেই রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করবে। তবে লাপিড শর্তাবলী বা গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি। এ সময় তিনি আরও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে বাধা দিচ্ছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির, উপমন্ত্রী এবং এই মন্ত্রী সরকারকে তা করতে দিচ্ছেন না। লাপিড বলেন, এই সরকারকে দিয়ে সমস্যা সমাধান হবে না। আমাদের নেতানিয়াহু সরকারকে বাড়িতে পাঠাতে হবে এবং একটি কার্যকরী সরকার গঠন করতে হবে। এর আগেও বিভিন্ন সময় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে নেতানিয়াহু সরকার ব্যর্থ। ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তিনি সরাসরি নেতানিয়াহুকে দায়ী করেছেন। এর জন্য তিনি নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে আসছেন। বিরোধী দল থেকে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি উঠলেও এ ব্যাপারে কঠোর ইসরায়েল সরকার। গতকাল ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ইউরোপের 3 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভালো করেনি বলে হুঙ্কার দেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস একটি বিবৃতিতে বলেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায়, তারা সন্ত্রাসবাদকে মূল্যায়ন করে। ইসরায়েল বলেছে, ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে এবং তাদের একাজ হামাসের হাতে দাবার গুটি তুলে দিবে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হামাস ইহুদিদের ওপর গণহত্যা চালানোর পরেও, হামাসের দ্বারা যৌন অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করার পরেও দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাস ও ইরানকে পুরস্কৃত করেছে।
ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট রাইসি। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজা সংকট সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। গতকাল রাজধানী তেহরানে প্রেসিডেন্ট রাইসির নামাজে জানাজা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ইসমাইল হানিয়া বলেন, ইরানের শহীদ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠানে যোগ দিতে আমি সংগ্রামী ফিলিস্তিনি জাতির পক্ষ থেকে এখানে এসেছি। গত রমজান মাসে তেহরান সফরের সময় প্রেসিডেন্ট রাইসির সাথে আমার বৈঠক হয় এবং তিনি সেই বৈঠকে আবারও জোর দিয়ে বলেছিলেন যে ফিলিস্তিনি ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান অপরিবর্তনীয় অবস্থান গ্রহণ করেছে। আমরা প্রেসিডেন্ট রাইসির সেই কথা মনোযোগ দিয়ে শুনেছিলাম। ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের মুক্তির জন্য ইরান তার সমস্ত সক্ষমতা ব্যবহার করছে। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুটি কেবল রাজনৈতিক নয়, একটি মুসলিম উম্মার বিশ্বাসের গভীরে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট রাইসি বলেছিলেন, ফিলিস্তিনির মুক্তির বিষয়টি উপলব্ধি করার জন্য প্রতিরোধ সংগ্রাম আমাদের কাছে একটি কৌশলগত পছন্দ। ইসমাইল হানিয়া স্মৃতিচারণ করে বলেন, প্রেসিডেন্ট রাইসি বলেছিলেন, আল আকসা স্টর্ম অপারেশন এমন একটি যুদ্ধ যা ইহুদিবাদী ইসরায়েলের হৃদয় আঘাত এনেছে এবং বৈশ্বিক স্তরে একটি ঐতিহাসিক পরিবর্তনের সৃষ্টি করেছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে 3 দেশ, গাজায় আরও হামলা চালানোর হুমকি ইসরায়েলের। সম্প্রতি নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন জানিয়ে দিয়েছে যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে, কিন্তু এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল হুমকি দিয়েছে যে গাজার ওপর তারা আরও আক্রমণ চালিয়ে যাবে এবং অধিকৃত পশ্চিম তীরেও আরও নতুন বসতি স্থাপন করা হবে। খবর আল জাজিরার। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এবং উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে ওই এলাকার বেসামরিক লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছে নিরীহ মানুষ। খাদ্য, খাবার, পানির সংকটের পাশাপাশি তাদের এখন মাথা গোঁজারও কোনো ঠাঁই নেই। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না এই আশ্রয়হীন মানুষগুলো। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের নাহাল ব্রিগেডের সদস্যরা রাফা ঘিরে রেখেছে। তাদের দাবি, সৈন্যরা সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ করার পরিকল্পনা করছে। ইসরায়েলের দাবি, তারা যতটা সম্ভব বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি এড়িয়ে চলবে। এদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলি বাহিনীর হামলায় 8 লাখের বেশি ফিলিস্তিনি রাফা থেকে পালিয়ে গেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত মোট 35,709 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো প্রায় 80,000 ফিলিস্তিনি। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর গতকালকেই বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী 28 মে এর মধ্যে এই স্বীকৃতি আসতে পারে। তিনি বলেন, স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশেও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখনই এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকালই বলেছেন, দেশীয় মন্ত্রী পরিষদও 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তাইওয়ানের চারপাশে শাস্তিমূলক সামরিক মহড়া শুরু চীনের। বিচ্ছিন্নতাবাদী কাজের প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে শাস্তিমূলক সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ান প্রণালী ও চীনের উপকূলের ঠিক পাশে তাইওয়ান নিয়ন্ত্রিত বেশ কিছু দ্বীপ ঘিরে আজ শুরু করেছে এই অনুশীলন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব নেয়ার ঠিক 3 দিন পর এই মহড়া শুরু করল প্রতিবেশী বৈশ্বিক পরাশক্তিটি। লাই চিং-তেকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে বেইজিং। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান নিজস্ব অঞ্চল হিসেবে দেখে। সোমবার উদ্বোধনী বক্তব্যে লাই চিনকে হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তার বক্তব্যকে নিন্দা জানিয়েছে চীন। একই সাথে তার বক্তব্যকে অসম্মানজনক বলেও মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। লাই বারবার চীনের সাথে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি তাইওয়ানের ওপর চীনের সার্বভৌম দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, শুধুমাত্র তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। চাইনিজ পিপলস লিবারেশন আর্মি PLA
ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল 7:45 তাইওয়ানের আশেপাশের অঞ্চলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট বাহিনীর সমন্বয়ে যৌথ সামরিক মহড়া শুরু করে দিয়েছে। কমান্ড একটি বিবৃতিতে বলেছে, তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে, একই সাথে তাইওয়ান নিয়ন্ত্রিত কিনমেন, মাৎসৌ, উইকিউ এবং ডংগিন দ্বীপের আশেপাশের অঞ্চলে মহড়া চালানো হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, চীন লাইভস মিসাইল বহনকারী বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার নিন্দা করে বলেছে, তারা ওই দ্বীপগুলোর আশেপাশের এলাকায় তাদের বাহিনী মোতায়েন করেছে এবং তারা নিজেদের ভূখণ্ড রক্ষা করতে পারবে বলে আত্মবিশ্বাসী। মন্ত্রণালয় বলেছে, এই পরিস্থিতিতে সামরিক মহড়া শুরু করা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতায় কোনো অবদান তো রাখবেই না, শুধু চীনের সামরিক মানসিকতাকে তুলে ধরবে। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ে দুঃখ প্রকাশ করে জানান, চীন একতরফা সামরিক উস্কানি দিয়ে দ্বীপের গণতান্ত্রিক স্বাধীনতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তাইওয়ান তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে দাবি প্রেসিডেন্ট কার্যালয়ের।